এবার কিন্তু অপু ভাই লাইভ এসে ওমরকে ধুয়ে দিছে এবং সেই সাথে ওমরের যারা ফ্যান ফলোয়ার আছে সবাইকে একদম ধুয়ে দিছে ভাই, ছারখার করে দিছে ধুয়ে। বলা ভাই তোমরা একটু বেশি করে ফেলতেছো, এটা মনে হচ্ছে না তোমাদের? মানে তোমরা তোমাদের আব্বুকে নিয়ে একটু বেশি উঠতেছো, মানে মনে হচ্ছে যে তোমাদের আব্বু তোমাদের একদম দিবে। হাস্যকর হাস্যকর, মানে তোমরা আমারে বলতেছো যে আমি নাকি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে কথা বলছি। এটা একটু বেশি হাস্যকর হয়ে গেল না? এখন কথা হলো, কি ভিউ কামাইলাম আমি তোদের আব্বাকে নিয়ে? একটু আমারে বল। আমি কি ইউটিউবে ভিডিও 10-20টা ভিডিও আপলোড দিছি, টিকটকে 10-20টা ভিডিও আপলোড দিছি তোদের আব্বাকে নিয়ে, যে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসছে, আমি পুরো ফেমাস হয়ে গেছি, আগে আমারে কেউ চিনতো না? এমন কিছু? এটা বেশি হাস্যকর হাস্যকর, এমন কিছুই না। তোরা আমার বলো ভিউ ব্যবসায়ী, আমি সাথে সাথে ইউটিউবের ভিডিওটাও আমি ডিলিট করে দিছি। ভাই আমার ভিউ দরকার নাই, আমি জাস্ট একটু লাড়া দিছি, এই লাড়াতে এত প্রবলেম? এটা জানা ছিল না। আমার মনে হচ্ছে এখন ভিউ ব্যবসায়ী তোমরা, কারণ তোমরা তোমাদের আগের ভিডিও, তোমাদের আব্বাকে নিয়ে যখন আগে ভিডিও গুলা করতা ওইগুলো একটু চেক করো, আর আমাকে নিয়ে যখন এখন তোমরা ভিডিও বানাচ্ছ, কয়টা ভিডিও বানাইছো আর কয়টাতে ভিউ না আসে নাই এটা বলো। সবগুলাতে ভিউ আসছে, আমার ভালো বলো আর খারাপ বলো, ভিউ কিন্তু আসছে। আসলে অপু ভাই কিন্তু এসে যেভাবে কথাগুলো বলেছে, এতে করে বোঝা যাচ্ছে যারা ওমরকে ফলো করে রেখেছে, মানে 10 মিলিয়ন মানুষ টিকটকের মধ্যে ওমরকে ফলো করে রেখেছে এবং ইউটিউবের মধ্যে প্রায় 5 মিলিয়নের মতো মানুষ তাকে ফলো করে রেখেছে, এই সব মানুষগুলো ওমরের সন্তান। মানে ওমর এত জায়গায় ঘুরে ঘুরে মিলিয়ন মিলিয়ন সন্তান এবং মেয়ে ছেলে পয়দা দিতে পারলো, তাহলে ওমর কি ভাই অপুর বাড়িটা চিনলো না? অপুর বাড়িতে যদি সেদিন ঢুকতো তাহলে অপুও তার সন্তান হইতো, কারণ অপুও কিন্তু তাকে ফলো করে রেখেছে প্রতিদিন নিত্য দিনের আপডেট গুলো জানার জন্য। আর শুধুমাত্র ফলো বাটনে টিপ দিলেই যে সেই ফলোয়ার, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি যার ভিডিওগুলো দেখবেন আপনি কিন্তু তার ফলোয়ার হয়ে যাবেন। এখন ওর ফলোয়ার হিসাবে কিন্তু অপু ভাইও রয়েছে, তার মানে কি অপু ভাই ওমর ভাইয়ের সন্তান? আমি জানি না ভাই, আপনাদের কাছে কি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানান। আর অপু ভাই যেভাবে বিগড়ে গেছে ভাই, 2025 সালে নাকি নতুন কিছু দেখাবে, এখন নতুন কিছু দেখাচ্ছে তিনি। এই যে যার তার প্রচার দেশের মধ্যে আঙুল ঢুকায় দেন, ওই আঙুল কিন্তু আর বের হবে না ভাই, কারণ সবারটা তো ওই যে অস্ট্রেলিয়ার গায়ের মতো না যে দিলে না বের হয়ে গেল, কিছু কিছু জায়গায় দিলে আটকেও যাইতে পারে। আটকানের ভয় একটা সবসময় অপু ভাইয়ের কপালে থেকে যায়। তাই অপু ভাইকে বলবো যে কোনো জায়গায় আঙুল দিতে যাবেন না, তাহলে দুর্গন্ধে আপনি বাঁচতে পারবেন না। যা শুরু করছে অপু ভাই, এগুলো মেনে নেওয়ার মতো নয়। আমরা একটি ভিডিওতে আজকে দেখলাম যে অপু ভাই ওমরের ছবির উপরে মুতে দিছে, এইগুলো কিন্তু সহ্য করে নেওয়ার মতো নয়। একজন মানুষের ছবিতে যদি হাগুমুতো করতে হয় আপনার, তাহলে আপনার মেন্টালিটি কোথায় সেটা বুঝাই যাচ্ছে। আর হ্যাঁ, ধরে নিলাম আপনার টয়লেট নাই, আপনার বাথরুম নাই, এই জন্য আপনি ওমরের ছবিগুলোর উপরে মুতে দিচ্ছেন, হাগু করে দিচ্ছেন। এখন ওমরের বিপক্ষে কথা বললে ওমরের ফ্যান ফলোয়ার এসে গালাগালি করে, অপুর বিপক্ষে কথা বললে অপুর ফ্যান ফলোয়ার কিছু সংখ্যক আছে, তারা এসে গালাগালি করে। মানে দুইজনের ফ্যান ফলোয়ারে কিন্তু যথেষ্ট পরিমাণ ভাই গালি পারে। দেখেন, আমি কারো পক্ষ বিপক্ষ করতে আসি নাই, তারপর আমাকে গালিগালাজ করার কোনো দরকার নাই। গালি দেওয়ার জন্য ওমরের ফ্যান অপুকে দিতে পারেন, অপুর ফ্যান ওমরকে দিতে পারেন, যত মন চাই গালি দেন ভাই, আপনাদের চামড়ার মুখ, যা খুশি বলতে পারেন। আর গালি হচ্ছে বংশের পরিচয়, কার বংশ কত উন্নত, কার গালি কত উন্নত সেটা বোঝা যাবে আজকের কমেন্ট বক্সের মধ্যে। আর অপু ভাই বলছে তাকে দিয়ে নাকি মানুষ এখন ভিউ ব্যবসা করছে। অপু কেন ওমরকে দিয়ে ভিউ ব্যবসা করতেছে? যদি ওমরকে দিয়ে অপু ভিউ ব্যবসা করতে না চাইতো তাহলে ওমরকে নিয়ে কেন ভিডিও বানাচ্ছে? তারপরও আমি দেখতে চাই আজকের এই ভিডিওটির মধ্যে অপুর সাপোর্টার কয়জন আছেন এবং ওমরের সাপোর্টার কয়জন আছেন, কে কাকে সাপোর্ট করেন। কমেন্ট বক্স উন্মুক্ত আছে, একটু কমেন্ট করে জানান। দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন।